অনেকদিন ধরেই কোথাও বেরোনো হয়নি, তাই মনটা কেমন যেন করছিল। তাই পাড়ার বোন আর বৌদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমরা যারা বাইপাসে গাড়ি চালাও, তোমরা জানো বাইপাসে গাড়ি চালানোর কতটা মজা। তো বাইপাসে পেরিয়ে কে দেখে, বাইপাসে রাস্তা ধরে যে যাওয়া, তার মধ্যে আলাদাই একটা মজা আছে, কি বলো? তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, তার আগে আমাদের সাথে না হয় একটু জার্নি এনজয় করো। কেন লাগছে এত ভালো, কেন বাসছি এত ভালো, কেন অবুঝ হয়েছে মন। তো আগে বলো, এই গানটা তোমাদের কেমন লাগলো? যদিও পুরো গানটা শোনাইনি, এই গানটা আমারই লেখা। যাই হোক, এবার আমরা চলে এসেছি আসানসোলের ইস্কন মন্দিরে। হ্যাঁ, আজকে ইস্কন মন্দিরে আসবো করেই ঠিক করেছিলাম, তাই ইস্কন মন্দিরে বেরিয়ে পড়েছিলাম। আর ইস্কন মন্দিরে এসেই দেখি প্রার্থনা হচ্ছে, আরতি হচ্ছে। তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রণাম করলাম, আরতি দেখলাম। আরতি সম্পন্ন হওয়ার পর আরতির আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর নিচে নামতে নামতে ঠিক করলাম আমরা বাবা চন্দ্রচূড়ের দর্শনে যাব। আর সেই মতন আমরা বেরোনোর প্রস্তুতি নিলাম। আর এইদিকে হচ্ছে ইস্কনের আবাসন, যেটা তোমরা এখন দেখছো। আর ঠিক তার উল্টো দিকেই ইস্কনের মঞ্চ, ওই যে নীল রঙে দেখতেই পেলে। এবার আমাদের বেরিয়ে যাওয়া পালা। তো আবার আমাদের সাথে থাকো, একটুখানি জার্নি, তারপর বাবা চন্দ্রচূড়ের কাছে আমরা পৌঁছে যাবো। তো আমরা চলে এসেছি এবার বাবা চন্দ্রচূড় মন্দিরের সামনে। আর এখন এই মন্দিরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। তবে বহু বছর পর আমার আসা, সত্যি কথা বলতে প্রায় 10 থেকে 12 বছর আগে লাস্ট এসছি। তারপর এবার এলাম। অনেক কিছু পাল্টে গেছে, আর ভালোও লাগছে। তবে সবচেয়ে ভালো লাগছে হঠাৎ করে বাবার ডাকে বাবার দর্শনে যাওয়া। আর এখানে নন্দী মহারাজকে দেখে মন পুরোই ভালো হয়ে গেল। ওনার মতন বাবার আজ্ঞাকারী আর তো কেউ হয় না। আর এই হচ্ছেন আমাদের চন্দ্রচূড় বাবা। আমি জানি অনেকেই তোমরা আসো, তোমাদের দর্শন হয়। তবে আমার খুব ভালো লেগেছে, কারণ দীর্ঘ বহু বছর পর এসছি। তো বাবাকে অন্তর থেকে প্রণাম করে অল্প কিছুক্ষণ থেকেই বেরিয়ে গেলাম, কারণ রাত হচ্ছিল অনেক। আর যেহেতু এখানটা ফাঁকা, মানুষজন খুবই কম, আঞ্চলিক মানুষরা ছিল, তাই বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ আর সময় কাটালাম না। তবে অবাক হলাম, এখানে প্রচুর প্রাঙ্গণ করা হয়েছে, প্রচুর বিভিন্ন দেবদেবীর মন্দির করা হয়েছে। পরে একদিন এসে অবশ্যই সম্পূর্ণ ভিডিও করব। এখানে বোধহয় সম্ভবত মা দুর্গার পুজো হয়, কারণ কাঠামো দেখে তাই মনে হলো।
আর ঠিক তার বাইরে এই গেটটার বাইরে দিয়ে বাপাসের দিকে তাকালেই দেখা যায় মায়ের মন্দির। এটা নাকি নতুন হয়েছে। তো সেই সময় মন্দিরের দ্বার বন্ধ ছিল, তাই আর এগোলাম না। খুব সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে। তো যাই হোক, এবার ঘরে ফেরার পালা। আর তোমরা ওই গানটা এবার শোনো, আর অবশ্যই জানিও গানটা কেমন হয়েছে। শুধু তোর কল্পনাতে থাকি রাত দিন কাজে ডুবে, প্রতিদিন এক নতুন গল্প জীবনে, চেনা ছন্দ যাচ্ছে হারিয়ে, যেন এক নতুন ছন্দের খোঁজে। কেন লাগছে এত ভালো, কেন বাসছি এত ভালো, জানি দূরে যা তুই, তবুই সে তোকে শুনি। আমার মনে গোপন ঘরে স্বপ্ন হয়ে তুই থাকিস লুকিয়ে, কাটছে জীবন ভীষণ সুখে, সঙ্গোপনে তোর সাথে।